আমাদের শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, তারা শিক্ষার্থীদের কাছে উন্মোচিত হবে। ইতিমধ্যেই বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল এবং জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা অনেকেই বুঝে গেছে যে এখানে অশুভ শক্তি কারা কারা ঢুকে গেছে। শিক্ষার্থীরা, সারা বাংলাদেশের শিক্ষার্থীরা দেখছে আজকে ছাত্রদলের ক্যাডাররা অস্ত্র শস্ত্র নিয়ে শহীদ মিনারে গিয়েছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে। এরা কারা? আজকে আমাদের গণমাধ্যমের বাইরে এখানে উপস্থিত রয়েছে, আপনারাও দেখেছেন। শুধু বারবার মিডিয়ায় বলছে ছাত্রলীগ হামলা করেছে, কিন্তু ছাত্রলীগের উপরে কারা হামলা করেছে সেটিও প্রকাশ করতে হবে আপনাদেরকে। আগে তো ছাত্রলীগের উপরে হামলা হয়েছে, তারপর আমরা প্রতিরোধ গড়ে তুলেছি। আমরা শুরু থেকেই কোনো ধরনের আন্দোলনে সহিংসতার চেষ্টা করিনি, বাধা প্রয়োগ করার চেষ্টা করিনি। আমরা চেয়েছি একটি শান্তিপূর্ণ আন্দোলন তারা করুক, কিন্তু তাদের এই আন্দোলনে যারা ভূত হিসেবে ঢুকেছে তারা এই আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলনে থাকতে দেয়নি। তারা হলে হলে ঢুকে শিক্ষার্থীর উপর হামলা করেছে, আমরা তার প্রতিরোধ গড়ে তুলেছি। কিন্তু আমরা এখন সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা কারোর সাথে সংঘর্ষে জড়াবো না, কিন্তু কেউ গায়ে পড়ে সংঘর্ষ জড়ালে তাকে ছাড় দেবো না ইনশাল্লাহ। ছাত্রলীগের নেতাকর্মীরা সুসংগঠিত থাকবেন, সবাই এতটুকু বিশ্বাস রাখেন, জয় সবসময় সত্যের হয়। মুক্তিযোদ্ধারা যদি সেদিন ভয় পেতেন তাহলে দেশ স্বাধীন হতো না। মুক্তিযোদ্ধারা রক্তের বিনিময়ে, শহীদদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ। তাদের যে রক্ত, সেই রক্ত যদি প্রয়োজনে আমাদের জেনারেশনে আমাদের দিতে হয় ইনশাল্লাহ দিব, কিন্তু আমরা কখনো পিছপা হব না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় দেশরত্ন শেখ হাসিনা।